আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ কর মহোদয়, যোগা ইনস্ট্রাক্টর, আয়ুষ ডিপার্টমেন্ট থেকে উনি এসছেন। তো প্রথমেই আমরা ওনাকে আমাদের স্কুলের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা তাকে বরণ করে নেব। বরণ করবেন আমাদের বিদ্যালয়ের অভিভাবিকা শ্রীমতী পিঙ্কি বর্মন মহাশয়া। আমরা আজকে যেহেতু একটা বিশেষ দিন, ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, সেই উপলক্ষে আমরা তাকে ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নিজ নিজ জায়গায় বসে হাত দুটোকে এভাবে সামনে সবাই দেখে মেরুদণ্ড সোজা থাকবে। এরপর শ্বাস নিতে নিতে আমরা হাতটাকে উপরের দিকে তুলব। হাত দুটো কান বরাবর সোজা উপরে তুলে দিব। মেরুদণ্ড একদম সোজা থাকবে, হাত সোজা থাকবে। পিঠে টান লাগছে? লাগে তোমাদের পিঠে? এরপর আমরা ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে ডান দিকে বেঁকে যাব। তোমরা সবাই বাঁ দিকে বেঁকেছো, কোনো ব্যাপার না। এরপর আমি বাঁ দিকে রাখবো, তোমরা ডান দিকে রাখবো। এটা হচ্ছে আমরা যদি সবসময় বসে থাকি বা বসে কাজ করি তাহলে আমাদের কোমরে পিঠে ব্যথা হয়। তো আমরা যদি এই ব্যায়ামটি করি তাহলে আমরা সেই ব্যথা থেকে আরাম পাব। আমাদের বডির টোটাল সুইচ বোর্ড হচ্ছে আমাদের হাতের তালু আর হচ্ছে আমাদের পায়ের তালু। তো আমরা যদি সবসময় এভাবে হাতটাকে এক আমরা যদি এভাবে রেগুলার 5 মিনিট যদি হাত তালি দিই তাহলে আমাদের টোটাল বডিতে একটা আলাদা এনার্জি চলে আসে। আমরা জায়গায় দাঁড়িয়ে করবো। হ্যাঁ, সেটা হচ্ছে ওটা সেম প্রথম যেভাবে বললাম, হাতটা এভাবে সামনে নিব, নিয়ে ওপরে তুলবো, শ্বাস নিতে নিতে এভাবে উঠবো। এরপর পায়ের গোড়ালির ওপরে তুলবো, পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে যাব। এটি হচ্ছে ঊর্ধ্ব তাড়াসন। এটি করলে মনের চঞ্চলতা দূর হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আমরা যেহেতু পড়াশোনা করছি এখন, সবার জন্য এই আসনটি খুবই উপকারী। এরপর হচ্ছে হাতটা এভাবে সামনে নেব। হাতটা আপ ডাউন করবো না, পাটা উপরে তুলবো। ডান পা ছুবো, ডান হাতে বাঁ পা ছুবো। হ্যাঁ, এই যে তর্জন গর্জন করে এই আঙুলটা লোকের সঙ্গে ঝগড়া করলে হয়, তুই কথা বলবি না। এটা হচ্ছে তর্জনী, তর্জন গর্জন করে। এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, আর এটা হচ্ছে কনিষ্ঠা। তো আমরা যখন হাত মুঠ করবো, বৃদ্ধাঙ্গুলিটাকে সবসময় ভেতরে দেবো, দিয়ে হাতটা এভাবে মুঠ করবো, একদম সোজা থাকবে। হ্যাঁ, হাতটা হাঁটু করে মিনিট এভাবে বসে থাকবো। এইভাবে বসলে হবে কি, আমাদের খাবার দাবার হজমের যে কোনো সমস্যা থেকে আমরা মুক্ত হব। আসনটার নাম বজ্রাসন।
একবার ভাঁজ করো। এই আসনটার নাম কি? পশ্চিমোত্তানাসন। এবারে বৃক্ষাসন। বৃক্ষাসন হচ্ছে এক পা ভাঁজ করে এভাবে তুলে নিব। এটা করলে শরীরে স্থিরতা চলে আসবে, মনের চঞ্চলতা দূর হবে, একাগ্রতা বৃদ্ধি পাবে। এই আসনটা দেখতে কিসের মতো? গাছের মতো, তাই নাম হয়েছে বৃক্ষাসন। বৃক্ষ মানে গাছ। মুখটা উপর দিকে থাকবে, হাতের দিকে তাকিয়ে থাকবে, হাত উপর দিকে সোজা। মুখ দিয়ে না, নাক দিয়ে ছাড়বে। হয়ে গেছে তো। একটা পা ভাঁজ করো। এই হাতটা এই ফেলো। এখানে ধরে হাঁটুটা একবার নিচে লাগাবা, একবার হাঁটুটা ধরে বুকে লাগাবা। পিঠ সোজা হবে, পিঠ সোজা রাখবে। বুঝলে আপনি? ঠিক আছে? পিঠ সোজা, পিঠ সোজা। এবার এটা লিখতে লাগবে। এভাবে অসুবিধা নেই। এটা হচ্ছে বাঁকের ভঙ্গি রাখবে। পাটা হালকা ফাঁকা করে দেবে। এটা ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে না, একবার সেভাবে ঘোরাবো, আরেকবার তার বিপরীত হবে। হাঁটু হাত হবে না, শুধু পাটা। যে পা ভাঁজ করবো সেই হাতটা পেছন দিকে থাকবে না। যে পা ভাঁজ করবো সেই হাতটা পেছন দিকে, এই যে হাতটা দেখে নাও। এরপর এইখানে এই হাত দিয়ে এই হাতটা করবো। শ্বাসটা টেনে নাও, নিয়ে নাক দিয়ে ছাড়ো। এটার নাম শীতলী প্রাণায়াম। এটা করলে ঠান্ডা লাগবে। এই প্রাণায়ামটিকে বলা হয় ভ্রামরী। এটা ভ্রমণের মতো ওজন করা হয় বলে এটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। পবন মুক্তাসন।